পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ আদিবাসী জমি উচ্ছেদ বন্ধ করা দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ রাজ্য আদিবাসী দেউচা পাচামিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের বিরুদ্ধে বিরোধিতা, প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন চলছে। আদিবাসী জমি উচ্ছেদ বন্ধ করার দাবিতে জনগণ আজ একত্রিত হয়েছে। এই ধরনের উন্নয়ন নতুন ধরনের দারিদ্র্য তৈরি করবে। পরিবেশের জন্য এটি বিপজ্জনক। আদিবাসী বলেন, জানি বঞ্চনার ছাড়া কিছু আর পাবেন না। শিয়ালদহ থেকে ওয়াই চ্যানেল পথসভায় বাম সমর্থকেরা উপস্থিত ছিলেন। 2026 সালে নির্বাচনের আগে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন। আদিবাসী মানুষজন, আন্দোলনকারীরা 14 তলা থেকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেয়া হবে। জল, জমিন ও আদিবাসী বাঁচাও আন্দোলনে আজ রাজেন টুডু এবং শৈলেন বেসরা বক্তব্য রেখেছেন। আদিবাসী মানুষজন সবাই মিলে দাবি জানাচ্ছে, আদিবাসী জমি উচ্ছেদ বন্ধ হোক। আমাদের আন্দোলন চলবে, আমাদের আওয়াজ শোনা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই আন্দোলনে অংশগ্রহণ করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম শৈলেন বেসরা, আমি ভারত জাতীয় সংঘার পত্রকার সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা, হ্যাঁ, কয়লা খনি আমরা কেন প্রতিবাদ করছি এটা আমাদের পরিষ্কার স্পষ্ট বক্তব্য। কয়লা খনি আমরা প্রতিবাদ করছি কেন, আর কেনই বা আমরা রাস্তায় নেমেছি। তো কয়লা খনি ওখানে যে এলাকায় হচ্ছে বেশিরভাগ কিন্তু আদিবাসী এলাকা, 14 একর জমির উপরে হবে। আর এছাড়া ওখানে প্রায় 42টা গ্রাম, আদিবাসী গ্রাম উচ্ছেদ হবে। 42টা গ্রাম, 900 পরিবার আর 21,000 আদিবাসী সহ অন্যান্য কিছু আদিবাসীরা উচ্ছেদ হবে। তো আমাদের বক্তব্য এটাই, ওখানে যারা আদিবাসী গ্রাম বা যারা ওখানে তাদের জন্মভিটে, সেই জন্মভিটে থেকে তারা উচ্ছেদ হবে। জন্মভিটে থেকে উচ্ছেদ হবে, তো এটা ঠিক আছে, কিন্তু সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আদিবাসীদের ধর্মস্থান, আদিবাসীদের সৃষ্টি কৃষ্টি, আদিবাসীদের অস্তিত্ব ওখান থেকে পুরোটাই মুছে যাবে। এর জন্যই আমাদের আন্দোলন। এছাড়াও পরিবেশ সংক্রান্ত যে সমস্যা, এটা একটা বিশাল সমস্যা। ওখানে বাস্তুতন্ত্র পুরোটাই শেষ হয়ে যাবে ওখানকার পরিবেশ। তো সেই জন্য ওখানকার পরিবেশকে বাঁচাতে, জল জঙ্গল জমি বাঁচাতে এবং আদিবাসীদের যে মূল দাবি, আদিবাসীদের অস্তিত্ব যে বিপন্ন হবে, আদিবাসীদের যে অস্তিত্ব যে ওখানে বিপন্নের মুখে, অস্তিত্ব যে মুছে যাওয়ার মুখে, এই মুছে যাওয়াটাকে আমরা তাদের অস্তিত্ব বাঁচিয়ে দেওয়ার জন্য আমরা এই আন্দোলনটা করছি। না, আমি উন্নয়নের পক্ষে, উন্নয়ন হোক, কিন্তু আমি চাই আদিবাসীদের উচ্ছেদ করে, এখানকার আদিবাসীদের উচ্ছেদ করে উন্নয়ন যাতে না হয় সেটা সরকার ভাবুক। এখন বর্তমান এই যে বিশ্বায়নের যুগে বিভিন্ন রকমের টেকনোলজি ডেভেলপ করেছে, সরকার ভাবুক, আমাদের বিজ্ঞানীরা ভাবুক, আমাদের ইঞ্জিনিয়াররা ভাবুক, এই রাষ্ট্র এবং রাজ্যকে বিকল্পভাবে কিভাবে সরকার এই দেশ চালাবে, সরকার কিভাবে লাভবান হবে সেটা চিন্তা করুক। কারণ আমরা দেখেছি আদিবাসীদের উপরে যে কয়লা খনি যে হয়েছে, যে আপনারা মুকুটমণিপুর জানেন, এগুলো উচ্ছেদ হয়েছে, তাতে করে কিন্তু আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি। এখানকার কর্পোরেট যারা আছে তারা কোটিপতি হয়েছে, কিছু শ্রেণীর দালাল শ্রেণীর মানুষ কোটিপতি হয়েছে, কিন্তু আদিবাসীরা তৈরি রয়ে গেছে, তাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে, তাদের অস্তিত্ব মুছে গেছে, তারা কিন্তু কোনোভাবেই উন্নতির যে ছোঁয়া পায়নি। দেখেন স্যার, না, এটা ভুল ধারণা। আমি আপনাকে পরিষ্কার বলছি, ওখানে কারা জমি দিয়েছে? জমি দিচ্ছে যাদের পাট্টা পেয়েছে, যারা পাট্টা পেয়েছে তারা জমি দিচ্ছে। এটা ভালো করে আপনারা প্রচার করুন। ওখানকার যারা আদি বাসিন্দা, ওখানকার যাদের বাপতি সম্পত্তি, সাদা বাংলায় কথা যেটা বলা হয় বাপতি সম্পত্তি, রায়তি জমি, সেগুলো কিন্তু তারা দিচ্ছে না, তারা দেয়নি। যারা হচ্ছে ঘর জামাই হয়ে ওখানে আছে, তাদের অন্য জায়গায় অন্য দেশে আছে, ওখানে ঘর জামাই আছে, পাট্টা পেয়েছে, তারা জমি দিয়েছে, তারা চাকরি পাচ্ছে। যারা ওখানকার মূলবাসী, যারা ওখানকার আদিবাসী, তারা কিন্তু জমি দিচ্ছে না, তারা দিতে চাইছে না। যাদের
জন্মভূমি, ওখানে জন্মভূমি ছেড়ে তারা মানে তারা উচ্ছেদ হতে চাইছে। আমরা আজকে এখানে প্রথম একটা বিশাল বড় এখানে র্যালি করলাম এই দেউচাপাচামির যে খনি বিরোধী আন্দোলন, আদিবাসী অস্তিত্ব জল জঙ্গল বাঁচানোর জন্য। আমরা পরবর্তী ক্ষেত্রে আইনি লড়াইয়ের কথা ভাববো। অলরেডি একটা আইনি লড়াই চলছে, আবার আমরা ভাববো কিভাবে ওদেরকে বাঁচানো যায় এবং বৃহত্তর আন্দোলনে আমরা যাব। ঠিক আছে স্যার, কি রয়্যালটি দাবি করবেন? আপনি যেটা প্রথমে বলছেন যে সরকারকে জমি স্বেচ্ছায় ওখানকার মানুষরা দিচ্ছে, এটা ভুল। এটা প্রথমেই বলেছি, এটা ভুল বলছে সরকার, ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, মিডিয়াকে বিভ্রান্ত করছে। এটা ভুল ধারণা, ভুল বলছে সরকার, বিভ্রান্ত করছে মানুষকে। ওখানকার যারা বাসিন্দা, ওখানকার যাদের রায়তি জমি আছে তারা কিন্তু দিতে চাইছে না। আর আপনি সেকেন্ড যেটা কোশ্চেন করলেন কি রয়্যালটির ব্যাপারে, আরে ওখানকার আদিবাসীরা উচ্ছেদ হবে, ওখানে তারা জমি জমা ছেড়ে কোথায় চলে যাবে, তাদের মানে ইউনিটি শেষ হবে, তাদের যে সৃষ্টি কৃষ্টি কালচার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এতে রয়্যালটি থেকে মানে টাকা থেকে কি রয়্যালটি থেকে টাকা থেকে কি তাদের ওই জমি জমা কি খুব নিম্নমানের? এখানে আমি বলতে চাই এই জন্মভিটে দিয়ে এই টাকাকে বিচার করবেন না, কারণ জন্মভিটে হচ্ছে যে আর 1 বিঘে যদি থাকে, 5 কাঠাও যদি থাকে, সে তার প্রজন্মের পর প্রজন্ম সেখানে সুখে জীবনযাপন করতে পারবে। আমি সরকারকে বলতে চাই, সরকার এখানে কি প্রজেক্ট হচ্ছে, কি করতে চাইছে, এটা যে নোটিশ আছে সেই নোটিশটা জনগণের কাছে প্রকাশ করুক, দেউচাপাচামির মানুষের কাছে প্রচার করুক, তার সেটা প্রকাশ করুক যে কি করতে চাইছে। বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন রকম ভাবে বোকা বানাচ্ছে। তার একবার খোনামুখ বলছে, একবার বলছে তার আন্ডারগ্রাউন্ড মাইনিং, এইসব কি বলছে। সেই জন্য আমি দাবি করব সরকারের কাছে, সরকার পরিষ্কার করুক সে কি করতে চাইছে, দেউচাপাচামি সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে সে বলুক যে তার নোটিশটা কি, নোটিফিকেশনটা কি। আর এছাড়াও আমরা চাই সরকারকে, আমি বলতে চাই আদিবাসীদের উচ্ছেদ করে কোনোদিন উন্নয়ন করা যাবে না, যায় না। এবং আপনি এটা ভাবুন, আদিবাসীদের উচ্ছেদ করবেন না এবং আপনি বিকল্প কিছু সোর্সের কথা ভাবুন। ঠিক আছে, করবেন না। আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আমাদের যত আমাদের যা শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব সেটাকে বাঁচানোর, সেখানকার আদিবাসীদের বাঁচানোর, সেখানকার ধর্মীয় স্থানকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আজকে দেউচাপাচামি যে কয়লা খনি করার সরকার যে কাজ শুরু করে দিয়েছে, ওখানকার মানুষ সেটা বাধা দিচ্ছে। ওখানকার সরকার যে উন্নয়নের কনসেপ্ট নিয়ে দেউচাপাচামিতে গেছে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় করতে চাইছে, আদিবাসীরা সেখানে বাধা দিচ্ছে। কারণ আদিবাসীরা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে দেখেছে যে তাদের উন্নয়ন নামে যে জমি কেড়ে নেওয়ার যে চক্রান্তটা চলছে, তাতে আদিবাসীদের কোনো উন্নয়ন হচ্ছে না। সুতরাং এই যে সরকার যে উন্নয়নের করছে, এই কনসেপ্টটা পুরোটাই ভুল আছে। এই ভুল উন্নয়ন কনসেপ্টে আমরা অবশ্যই উন্নয়ন চাইছি, কিন্তু আদিবাসীদের কীরকম উন্নয়ন চাইছে সেটা সরকারকে জানতে হবে। আদিবাসীরা একটা পরম্পরাগত সামাজিক সিস্টেমের ভিতরে থাকে। আদিবাসীরা তাদের কৃষি কালচারকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। আদিবাসীরা তাদের ধর্মকর্মকে নিয়ে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে এবং আদিবাসী এলাকায় যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো ব্যবহার করে আর নিজেরা ব্যবহার করে আদিবাসীদের যাতে উন্নয়ন হয়, সেরকম উন্নয়ন আদিবাসীরা চাইছে। আদিবাসীরা তাদের জমি থেকে উৎখাত হবে, তবে তাদের উন্নয়ন করা সম্ভব। এটা তো কী ধরনের করছে, এটা আলোচনা করা, পর্যালোচনা করার একটা সময় এসেছে। ঠিক আছে, বলা হচ্ছে সরকার তো দামোদর ভ্যালি কর্পোরেশনের সময় বলেছিল, সরকার মুকুটমণিপুরেও বলেছিল, সরকার বিভিন্ন জায়গায় এরকম কথা বলেছিল। সরকার কি কোথাও দিয়েছে? দেয়নি, এখানেও দেবে না। যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যেখানে সরকার এখানে দিতে চাইছে, যে এখানে সরকার যা প্যাকেজ ঘোষণা করেছে সব দিয়ে দেবে, তবুও সরকার যে কনসেপ্ট চিন্তা ভাবনা করে প্যাকেজ ঘোষণা করেছে সেটা আদিবাসীদের পক্ষে পরিপূরক নয়, সেটা দিয়ে আদিবাসীদের উন্নয়ন করা সম্ভব নয় সে বলে আমরা মনে করি। এবং সরকার যে কয়লা খনি কে সামনে রেখে উন্নয়নের কথা বলছেন, পুরোপুরি কয়লা খনিটাকে আমরা বিরোধিতা করছি। সে ওপেন কাস্ট প্রজেক্ট হোক বা সুড়ঙ্গ কেটে কয়লা খনি হোক, কয়লা খনি দিয়ে কোনো প্রকারে উন্নয়নের কথা আমরা ভাবছি না। আমরা জানি কয়লা খনি হলেই পুরো পরিবেশটা ধ্বংস হয়ে যায়, পুরো আবহাওয়া জলবায়ুটা ক্ষতি হয়, ওই জন্য সমস্তটাই আমরা বিরোধিতা করি। আচ্ছা, যে জমিন দিচ্ছে আমরা তো পুরো প্রজেক্টটারই বিরোধিতা করি। সুতরাং
এখানে জমিনের বদলে কিছু আমরা দাবি করবো এরকম দাবি করার কথা না। পুরো কয়লা খনিটারই বিরোধিতা করছে।